আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন ছাদ বাগান শুরু করি তারা ছাদ বাগানে নানা রকম ভুল করে থাকি। আজকের ভিডিওতে নতুন ছাদ বাগানিরা যে ভুলগুলো করে থাকে সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নতুন ছাদ বাগানিরা প্রথম যে ভুলটি করে থাকে সেটি হচ্ছে গাছে পানি দেওয়া। যারা নতুন ছাদ বাগান শুরু করে তাদের অনেকেই আছে গাছে সকালে বিকালে অনবরত পানি দিতেই থাকে, কিন্তু তারা জানে না গাছে অধিক পরিমাণে পানি দিলে গাছের শিকড় পচে গিয়ে গাছ মারা যায়। আবার এমনও অনেক ছাদ বাগানি আছে যারা গাছে সময় মতো পানি দেয় না। অনেকে আবার গাছে দুপুরে পানি দেয়। গাছে সবসময় সকালে আর বিকালে পানি দিতে হবে, এটাই গাছে পানি দেওয়ার নিয়ম। আর গাছে পানি দেওয়ার সময় অবশ্যই গাছের মাটি পরীক্ষা করে নেবেন। মাটিতে পানি থাকলে টবের মাটিতে আর পানি দিবেন না, আর যদি টবে পানি না থাকে তাহলে এতে পানি দিয়ে দিবেন। আমার এই টবটির মাটিতে পানি ছিল না, তাই আমি টবটিতে পানি দিয়ে দিয়েছিলাম। আপনারাও এভাবে খুবই সহজে টবের মাটি পরীক্ষার মাধ্যমে গাছের মাটির পানির সাম্যতা বজায় রাখতে পারেন। নতুন ছাদ বাগানিরা দ্বিতীয় যে ভুলটি করে থাকে সেটি হচ্ছে গাছে সার দেওয়া। আমরা গাছকে সুস্থ ও সুন্দর রাখার জন্য গাছে নানা রকম রাসায়নিক সার ব্যবহার করে থাকি, কিন্তু এই রাসায়নিক সার ব্যবহারের মাত্রা পরিমাণের তুলনায় একটু বেশি হলেই গাছ মারা যায়। যারা নতুন ছাদ বাগান শুরু করেছেন তারা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করুন। আর যে কোনো সারই টবের কিনার ঘেঁষে ব্যবহার করবেন। সার প্রয়োগ করার পর গাছে অবশ্যই পানি দিয়ে দিবেন। সারা বছর ফুল দেয় এরকম গাছ ব্যতীত অন্য সকল গাছে ফুল ফল থাকাকালীন সময়ে কখনোই সার প্রয়োগ করবেন না। নতুন ছাদ বাগানিরা তৃতীয় যে ভুলটি করে থাকে সেটি হচ্ছে এক গাছের সাথে অন্য গাছ রাখা। আপনারা দেখছেন যে এই টবটিতে আমার মূল গাছ হচ্ছে আম গাছ। এখানে আমার আম গাছটির সঙ্গে 3-4টা ঢেঁড়সের গাছও আছে। মাটির স্বল্পতার কারণে আমি এখানে ঢেঁড়সের গাছগুলো লাগিয়েছিলাম। তবে আপনারা কখনোই এক গাছের সাথে অন্য গাছ রাখবেন না, এতে মূল গাছের খাদ্যের অভাব দেখা দেয়। অনেকেই আছে অজ্ঞতাবশত মূল গাছের সাথে প্রতিনিয়ত অন্যান্য গাছ দিতেই থাকে। আপনার এই ভুল কাজের জন্য অনেক সময় দেখা যায় যে মূল গাছটির তুলনায় আগাছা গাছটি অনেক বড় হয়ে গেছে। তাই একই টবে এক গাছের সাথে অন্য গাছ লাগাবেন না। চতুর্থ ভুলটি হচ্ছে ছায়ার গাছ ছায়ায় না রাখা এবং রৌদ্রের গাছ রৌদ্রে না রাখা। আমাদের ছাদে এমন অনেক গাছ আছে যে গাছগুলোর অনেক রৌদ্রের প্রয়োজন হয়, আবার এমন অনেক গাছ আছে যে গাছগুলোর খুব বেশি রৌদ্রের প্রয়োজন হয় না। আমাদেরকে অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় এই ভুলটির কারণে গাছে ফুল ফল ঠিকমতো আসে না। তাই এই ছোট বিষয়টিকে আমাদেরকে অনেক গুরুত্ব দিতে হবে। যেমন মরিচ গাছকে কখনোই ছায়ায় রাখা যাবে না, কারণ মরিচ গাছকে যদি ছায়ায় রাখা হয় তাহলে মরিচ গাছের ফলন ভালো আসবে না। আবার অন্যদিকে অ্যালোভেরা গাছকে কখনোই রোদ্রে রাখা যাবে না, এতে অ্যালোভেরা গাছের চেহারা নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই আমাদেরকে এই বিষয়টির দিকে গুরুত্ব দিতে হবে। পঞ্চম ভুলটি হচ্ছে সব গাছের পটিং মিক্সচার একই রকম মনে করা। আম গাছ ও লেবু গাছের মাটি তৈরির ক্ষেত্রে অন্য সকল উপাদান যেমন শিংকুচি, হাড়ের গুঁড়ো, কোকোপিট ইত্যাদি একই রকম থাকলেও নিমখোলের ব্যাপারটি অন্যরকম। আম গাছের জন্য মাটি তৈরির ক্ষেত্রে নিমখোল ব্যবহার করবেন না। আর অন্যদিকে লেবু গাছের মাটি তৈরির জন্য নিমখোল ব্যবহার করবেন, কারণ লেবু গাছ প্রচুর পরিমাণে নিমখোল পছন্দ করে। আপনারা আপনাদের লেবু গাছের টবের সাইজ অনুযায়ী 1 মাস পর পর অথবা প্রতি 2 মাস পর পর নিমখোল ব্যবহার করতে পারেন।
আশা করি এতে লেবু গাছের ফলাফল অত্যন্ত ভালো পাবেন। একটি গাছের স্বাস্থ্য যেহেতু মাটি তৈরির উপর নির্ভরশীল, তাই আমাদেরকে মাটি তৈরির ব্যাপারটির দিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। নতুন ছাদ বাগানিরা ষষ্ঠ যে ভুলটি করে থাকে সেটি হচ্ছে হিট শক সম্পর্কে না জানা। টব ছাদের সাথে লাগিয়ে রাখলে টবের নিচের দিকে শিকড়গুলো ভালোভাবে বাড়তে পারে না। অনেক সময় টবের নিচের শিকড়গুলো মরে যায়। মূলত এই হিট শকের জন্য অনেক গাছের ক্ষতি হয়ে থাকে। এই গাছগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে গোলাপ গাছের। হিট শক থেকে গাছকে রক্ষা করার জন্য অবশ্যই কাঠের টুকরা ব্যবহার করবেন, কারণ কাঠের টুকরা তাপ অপরিবাহী। আর যাদের কাছে কাঠের টুকরা নেই তারা ইট ব্যবহার করতে পারেন, এতে টবের নিচের দিকে তাপ কিছুটা কম লাগবে। 7 নম্বর ভুলটি হচ্ছে নার্সারি থেকে গাছ কিনে আনার পরপরই গাছটিকে প্রতিস্থাপন করে ফেলা। নার্সারি থেকে গাছ কিনে আনার পরপরই গাছটিকে প্রতিস্থাপন করবেন না। গাছটিকে অন্তত 1 মাস আপনার ছাদ বাগানে রাখবেন, যেন গাছটি আপনার ছাদ বাগানের অন্যান্য গাছগুলোর সাথে ভালোভাবে মিশতে পারে। 8 নম্বর ভুলটি হচ্ছে প্রথমেই বিদেশি ফলের গাছগুলো রাখা। আপনারা যারা নতুন ছাদ বাগান শুরু করেছেন তারা প্রথমেই ছাদে বিদেশি ফলের গাছগুলো রাখবেন না, কারণ বিদেশি ফলের গাছগুলো থেকে আমাদের দেশের আবহাওয়ায় ভালো ফলন পাওয়া যায় না। বিদেশি ফলের গাছগুলোর মধ্যে কমলা মালটা প্রচুর পরিমাণে ছাদ বাগানে হলেও খেতে একটুও মিষ্টি না। আর এই গাছগুলোতে প্রচুর পোকামাকড়ের আক্রমণ হয়, আর অন্যান্য গাছের তুলনায় এই গাছগুলোর প্রচুর যত্নেরও প্রয়োজন হয়। আমাদের বাসাবাড়ির উপরে যেহেতু সীমিত জায়গায় আমরা ছাদ বাগান করে থাকি, তাই আমি মনে করি আমাদের দেশের আবহাওয়াতে যে ফলের গাছগুলো হয় এবং আপনার ছাদে যে গাছগুলোর ফলন ভালো হয় সেই গাছগুলোই রাখার চেষ্টা করবেন। যে 10টি ফল গাছ ছাদ বাগানে রাখলে আপনারা উপকৃত হবেন সেই গাছ সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। 9 নম্বর ভুলটি হচ্ছে নার্সারি থেকে গাছ আনার পর প্রথমেই বড় পাত্রে গাছ প্রতিস্থাপন করা। আমি এখানে নার্সারি থেকে একটি থাই জাম্বুরা গাছ এনে হাফ ড্রামে লাগিয়েছিলাম। গাছটি লাগানোর সময় অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। আপনারা কখনোই ছোট গাছকে অনেক বড় টবে লাগাবেন না, কারণ এতে ফল ফুল কখনোই আসে না। গাছটি অধিক মাটি পাওয়ার কারণে গাছটি শুধু শিকড় আর পাতাই ছাড়বে, কোনো ফুল ফল আসবে না। আমার গাছটিতে একবার ফুলের দেখা মিললেও ফল আর হলো না। তাই নার্সারি থেকে যে কোনো গাছ আনার পর প্রথমে গাছটিকে একটু ছোট টবে প্রতিস্থাপন করবেন, তারপর ধীরে ধীরে আরেকটু বড় পাত্রে প্রতিস্থাপন করবেন। 10 নম্বর ভুলটি হচ্ছে চারা গাছ কখনোই ভেজা মাটিতে প্রতিস্থাপন করবেন না, এতে গাছের শিকড়ে ফাঙ্গাস লেগে গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় মাটি ভালোভাবে রোদে শুকিয়ে তারপর চারা গাছ প্রতিস্থাপন করার চেষ্টা করবেন। 11 নম্বর ভুলটি হচ্ছে গাছের ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়া। অনেকের গাছেই দেখা যায় বৃষ্টির পর টবে পানি জমে থাকে। এটির কারণে অনেক সময় গাছের ফুল ফল ঝরে যায়, অনেক সময় সম্পূর্ণ গাছটি মারা যায়। তাই আমাদেরকে এই বিষয়টির দিকে অধিক সতর্ক হতে হবে। 12 নম্বর ভুলটি হচ্ছে সবজি ও ফুলের গাছ প্রতিস্থাপন করার পর রোদ্রে রাখা। এই ভুলটির কারণে অনেক সময় সবজি ও ফুলের গাছ নেতিয়ে পড়ে, অনেক সময় মারাও যায়। আর গাছপালা কখনোই দুপুরের দিকে প্রতিস্থাপন করবেন না। গাছ প্রতিস্থাপন করবেন সকাল 7টার আগে এবং বিকাল 5টার পরে। 13 নম্বর ভুলটি হচ্ছে গাছের পাতা মাটির সঙ্গে লেগে থাকা। তাই সবসময় খেয়াল রাখবেন যেন গাছের কোনো পাতা মাটির সঙ্গে লেগে না থাকে। গাছের কোনো পাতা যদি মাটির সঙ্গে লেগে থাকে তাহলে ওই পাতায় ফাঙ্গাসে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। গাছের গোড়ায় কোনো আলো বাতাস লাগে না, তাই এই বিষয়টির দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। 14 নম্বর ভুলটি হচ্ছে বড় গাছের জন্য সাপোর্ট হিসেবে লাঠি ব্যবহার না করা। অনেক সময় গাছে ফুল ফল আসলে ফলের ভারে গাছ অনেক সময় ভেঙে যায়। খেয়াল না করলে অনেক সময় ঝড়ের কারণেও ডালপালা ভেঙে যায়। গাছের ডালপালাকে অবশ্যই আলতোভাবে লাঠির সাথে বাঁধতে হবে।
বেশি টাইট করে লাঠির সঙ্গে ডালপালাকে বাঁধা যাবে না। 15 নাম্বার ভুলটি হচ্ছে গাছে স্প্রে করার বিষয়টি সঠিকভাবে না জানা। গাছে স্প্রে করার বিষয়টি অনেকাংশে গাছের রোগের উপর নির্ভর করে থাকে। গাছটিকে সুস্থ রাখার জন্য অথবা গাছটির পাতা কুঁকড়ানোর রোগ দূর করার জন্য ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী গাছটিতে স্প্রে করবেন। আর যদি আপনার গাছে মিলিবাগের আক্রমণ হয় তাহলে যে স্থানে মিলিবাগের আক্রমণ হয়েছে ওই স্থানে তীব্রভাবে স্প্রে করবেন। একটি গাছকে রোগমুক্ত রাখার জন্য কিভাবে স্প্রে করতে হয় সেটি জানা খুবই প্রয়োজনীয়। আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে তাহলে আমি মনে করব আমি সার্থক হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।